হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুন্দরীকে নিয়ে চলে যাচ্ছি এক জায়গায়। অবশ্য সুন্দরীর মন খারাপ। যেহেতু ওর মন মানসিকতা ভালো না বা মুড খারাপ, সেহেতু ভাবলাম যে আমিও যেহেতু যাবো এখানে, তো ওরে নিয়েও একটু ঘুইরা আসি। ঘুরলে মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যায় এবং মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায়। তো যাদের মন খারাপ থাকবে তারা চলে যাবেন ঘোরার উদ্দেশ্যে এবং ঘুরতে চলে যাবেন। দেখবেন যে মন মাইন্ড সব ফ্রেশ হয়ে গেছে। তারপর স্টেশন রোড আইসা একটা অটো ধরে নিছি, কারণ আমরা চলে যাচ্ছি তালুটিয়ার দিকে। ওইখানে যাব একটা দরকারে। তো দরকারি কাজটাও শেষ হয়ে যাবে এবং একটু ঘোরাফেরাও হইব। যেহেতু ওরও মন খারাপ এবং আমারও দরকার, তো ভাবলাম যে ওরেই নিয়ে যাই এবং ওরে কল দেওয়ার সাথে সাথে ও রাজি হয়ে গেছে। বলতেছে যে হ্যাঁ যাব, আমারও ভাল লাগতেছে না বাসায় একা একা, মুভ মাইন্ড ভালো নাই। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে বের হয়ে যাও, আমরা দুজনে চলে যাই আমাদের গন্তব্যে। তো আকাশটা এত সুন্দর আর ওই দিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে বলার মতো না। এটা হলো নিমতলী ব্রিজ, এখানে অনেকেই আসে ঘুরতে। তো বাসার এত কাছে, তারপরেও সচরাচর দেখা যায় আসা হয় না। কি আর করার, দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে ঘুরতে। তো বলতে বলতে প্রায় চলে আসছি। যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো অটো থেকে নেমেই রাস্তাটা ক্রস করেই হাঁটা শুরু করলাম। এখান থেকে অবশ্যই রিক্সাও নিতে পারতাম, কিন্তু বান্ধবী বলতেছে দরকার নাই, আমরা হাইটে হাইটেই যাই, আর হাঁটলে ভাল লাগবে। ঠিক আছে, যেহেতু আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, তো দুইজনে গল্প করতে করতে চলে যাচ্ছি আর কি গন্তব্যে। দুজনে মিলে চলে যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গায়। কি নিতেছস চুরি কইরা? আমার একটাই কাজ, বাস চুরি করা। আচ্ছা আচ্ছা। এটা কি এই বীজগুলো লাগাইলে হইব? হ্যাঁ, অবশ্যই। আঙ্কেল, বান্ধবী চুরি করলে কি হয়েছে? আবার বইলে আনতাস। চোর হইলাম ইমানদার। আচ্ছা আচ্ছা, ওকে। বান্ধবীকে বলছি যে আমাকে একটু ভিডিও করে দে। দেখা যাচ্ছে আমি হাঁটতেছি, সেটার গতির থেকে ক্যামেরার লাড়ানোর গতিটা অনেক বেশি। কি আর করা, প্রথমেই বলছে যে আমি এত ভালো ভিডিও করতে পারি না, আমার ভিডিও হবে না। তারপর আমি বলছি যেমন হোক সমস্যা নাই, একটু করে দে। নাইম আমার চেয়ে কানা মামা তো ভালো, করে তো দিছি একটু। তারপর আমিও ওর একটু ক্লিপ নিয়ে নিলাম এবং আশেপাশের কিছু ক্লিপ নিলাম, এবং সে বকবক করতেছে, সেটা নাই বলি। তো আমি একটা কথা বলি, কার কেমন লাগবো জানি না, কিন্তু আমার দিক থেকে যেটা মনে হয়, মেয়েদের নিজস্ব কিছু থাকা অবশ্যই অবশ্যই দরকার। সেটা যে কোনো জিনিস, টাকা, বাড়ি কিংবা জমিন, যেটাই হোক, মেয়েদের এই জিনিসটা নিজের নামের এবং নিজের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আল্লাহ আমাকে এই বয়সে কিছু একটা দিছে, এবং এটা আমার বাবা মার ধারাই দিছে। নিজের কর্মের ধারা আমি পাই নাই, বাবা মার কর্মের ধারাই পাইছি, ততটুকুই আলহামদুলিল্লাহ। তো ওইখানের কাজকর্ম সব শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে রাস্তা আবার একটু জ্যাম ছিল। তো কি আর করার, ওই রোডটাতে প্রায় জ্যামই থাকে, কিছু করার নাই। তো বাসার দিকে এসে বাসার সামনে বসে পড়লাম একটু ঝালমুড়ি টালমুড়ি খাওয়ার জন্য। বান্ধবী শরম পাইতেছে, সে সাজে নাই আজকে। আর একটু রাখ। আচ্ছা, খাওয়ার জন্য তোর সইতাছে না, এই যে মানে কতক্ষণে গিলবো। আজকে বান্ধবী তার মুখ দেখাবে না, কারণ সে সাজুগুজু করে নাই, এই কারণে, কারণ সে সবসময় সাজতে ভালোবাসে এবং সাজুগুজু করে। কি
কি আর করার, অনেক ঝাল দিয়ে ঝালমুড়ি ফুচকা খাওয়ার পরে শেষমেশ দোকান থেকে দই কিনা খাইতে হইছে। এত ঝাল দিছে বলার মতো না। একটু ক্লিপ তার নিতে পারছি, তার যে মন খারাপ তার চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে। যথেষ্ট চেষ্টা করছি মনটাকে ভালো করার জন্য, জানি না ভালো হয়েছিল কিনা, কিন্তু শেষমেশ এটা বলছি যে নিজের জন্য বাঁচো, দেখবা সব কিছু ঠিকঠাক।